আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম। আজকের দিগন্ত আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি এমন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই উপকারী। সেটা হচ্ছিল একটি ফোল্ডার কিভাবে লক করা যায়। আপনাদের অনেক সময় ব্যক্তিগত অনেক কিছু থাকে, ইমেজ, ভিডিও, সেটা একটি ফোল্ডারে রেখে ওই ফোল্ডারটি কেউ যাতে ওপেন না করতে পারে সেই জন্য ফোল্ডারকে লক করে রাখা। আজ আমি দেখাবো কিভাবে একটি ফোল্ডার লক করা যায়। বন্ধুরা, তার আগে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে একটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক ফোল্ডারটি কিভাবে লক করবেন এবং সেই লকটাকে আনলক করবেন। আপনারা দেখতেছেন এই যে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার, এটা ক্লিক করে দেখেন অনেকগুলো ফাইল আছে এখানে। এই ফোল্ডারকে আমি লক করব, মানে কি এমনভাবে লক করব যেটা আমি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। তো এই ফোল্ডারের উপরে কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করি, তারপর সিকিউরিটি ক্লিক করার পর আমরা এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর হলো এডিট অপশনে, এই যে এডিট বাটনে ক্লিক করব, আবার অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করব। এখানে এই যে ফুল কন্ট্রোল এখানে ক্লিক করি, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে বাটনে ক্লিক করি। তো বন্ধুরা দেখুন, এই ফোল্ডারটিকে আগে কিন্তু ওপেন করেছিলাম, এখন আবার দেখি ওপেন করার চেষ্টা করি ওপেন হয় কিনা। ডাবল ক্লিক করলাম, হচ্ছে না কিন্তু। আবার এখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, হচ্ছে না কিন্তু, ওপেন হচ্ছে না এখন এটাকে আনলক কিভাবে করবেন? আবার কার্সরটি ফোল্ডার উপরে রেখে রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিসে যাই, সিকিউরিটিতে ক্লিক করি, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এডিট অপশনে যেয়ে আমরা আবার অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করি। এখানে এই যে টিক মার্ক দেওয়া হয়েছে এটাকে রিমুভ করে দিই, তারপর অ্যাপ্লাই পর ওকে পর আবার ওকে। এখন আবার দেখি ফোল্ডারটি ওপেন করা যায় কিনা। রাইট বাটন ক্লিক করে ওপেন। হ্যাঁ বন্ধুরা, আবার আমরা ফোল্ডারের ভিতরে ঢুকতে পেরেছি। তো বন্ধুরা, এইভাবে একটা ফোল্ডার কিভাবে লক করা যায় এবং আনলক করা যায়।